নমস্কার বন্ধুরা, আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছে। তোমরা উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর চিন্তিত আছো যে তোমরা কোন বিষয় নিয়ে পড়বে, কোন বিষয় নিয়ে এগিয়ে গেলে তোমরা সাফল্য লাভ করবে বা কিভাবে এগোতে চাও যেটাতে তোমাদের তাড়াতাড়ি সাফল্য আসবে। এই সব বিষয় নিয়েই আলোচনা করব আজকে। তো তোমরা যে যা কিছুই করো না কেন, কেউ পাশে বা অনার্সে ভর্তি হও বা কোনো প্রফেশনাল লাইনে যেতে চাও, তাহলে তোমরা প্রথম তোমাদের যে কাজটি সেটা হচ্ছে তোমরা নিজের মনকে জিজ্ঞেস করো যে তোমরা নিজেরা কি করতে চাও, তোমরা কি বিষয়ে পড়তে চাও বা কোন দিকে এগোতে চাও। সেটা কিন্তু তোমাদের ফার্স্ট নিজের মনকে জানতে হবে। ফার্স্ট তোমাদের জানতে হবে যে তোমরা কি করতে চাও। লং টাইম পড়াশোনা করতে চাও বা শর্ট টাইম পড়াশোনা করলে এবং পড়াশোনার পাশাপাশি কোনো কোচিং সেন্টারে ভর্তি হলে তার জন্য কোনো প্রিপারেশান নিচ্ছ, চাকরির কি করতে চাও বা কোনো প্রফেশনাল লাইনে যেতে চাও, এটা আগে তোমরা নিজেদের মনকে জিজ্ঞেস করো প্রথম যে তোমরা কি করবে। এরপরে আসি যে বিষয়গুলি। কলেজে এখন অ্যাডমিশন নিতে গেলে প্রথমে কলেজের ব্যাপারটায় আসি। তো কলেজে যারা অ্যাডমিশন নিতে যাবে তাদের ক্ষেত্রে পাস বা অনার্স এই ব্যাপারটা আগে যেমন ছিল তার থেকে এখন একটু আলাদা হয়েছে। এখন পাস বা অনার্সের ক্ষেত্রে মাইনর মেজর ব্যাপারটি এসে গেছে, যেটা আগে ছিল না। এই অনার্সের ক্ষেত্রে মাইনর বা মেজর ব্যাপারটি হচ্ছে মেজর সাবজেক্ট, অর্থাৎ তোমরা যে বিষয়টিতে অনার্স করছে সেই সাবজেক্টের দুটো পেপার, মানে প্রথম বর্ষে তোমাদের দুটো পেপার পড়তে হয়, যেমন CC1 CC2 এরকম থাকবে। এবং মাইনর সাবজেক্টটি যেটা তোমাদের পাশে একটা সে সাবজেক্ট রাখতে হয়, সেই সাবজেক্টটি মানে যে GE1, মানে আগে যেমন ব্যাপার ছিল সেমই আছে, খালি নামটা একটু চেঞ্জ হয়েছে, মাইনর হয়েছে মেজর হয়েছে। যেমন আগেও CC1 CC2 ছিল ফার্স্ট ইয়ারে তেমনই আছে, এবং পাশে যে একটা সাবজেক্ট পড়তে হতো সেটাই আছে। আর পাসের ক্ষেত্রে যারা পাস নিয়ে পড়বে তাদের মাইনর সাবজেক্ট আর মেজর সাবজেক্টের ব্যাপারটি হচ্ছে যে যারা মেজর সাবজেক্ট নেবে তাদের দুটো বিষয় থাকবে। ধরো কেউ মেন দুটি সাবজেক্ট অর্থাৎ বাংলা বা ইতিহাস নিয়েছো বা ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো, এই দুটি মেজর সাবজেক্ট থাকবে এবং তার সাথে একটি তাদের আলাদা সাবজেক্ট পড়তে হবে। পাশেরও যেমন আগে ব্যাপারটা ছিল সেম আছে, খালি নামেরই পরিবর্তন হয়েছে, আর কিন্তু কিছু না। তাহলে আশা করি তোমরা মাইনর মেজর ব্যাপারটা বুঝতে পেরেছো। কিন্তু যারা অনার্স পড়বে তাদের বলি, আগে অনার্স বা পাস যাই বলো না কেন 6টা সেমিস্টার হতো, 3 বছর পড়তে হতো, কিন্তু এখন অনার্স পড়তে গেলে 8টা সেমিস্টার হবে, অর্থাৎ 4 বছর। এবং পাশে যেমন আগে 3 বছর ছিল এবং 6টা সেমিস্টার ছিল, সেম থাকবে। পাশের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তখনই তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে, কিন্তু যারা অনার্স করবে তাদের ক্ষেত্রে এই পরিবর্তনটি আসছে যে তাদের 4 বছর পড়তে হবে। এই 4 বছর পড়তে গেলে তাদের 6 সেমিস্টারে অর্থাৎ 3rd ইয়ারে তাদের 75% নাম্বার অবশ্যই লাগবে, তবে সে 4 বছরে পড়তে পারবে, অর্থাৎ তারা পরের সেমিস্টারে যেতে পারবে। এটাই হচ্ছে কলেজের ব্যাপারটা। এবার আসি তোমরা কে কোন বিষয় নিয়ে পড়বে বা কিভাবে এগোতে চাও সেই নিয়ে, যে তোমরা ঠিক করতে পারছো না যে তোমরা কিভাবে পড়বে। আশা করি তোমরা ভিডিওটি দেখলে অনেকটাই হেল্পফুল হবে। যারা শিক্ষাগতার দিকে যেতে চাও, অর্থাৎ যাদের পেশা শিক্ষাগতা নেবে, তারা অবশ্যই অনার্স নিয়ে পড়বে। যে সাবজেক্টটিতে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে সেই সাবজেক্টটি নিয়ে অনার্স করো, বা তোমাদের যে সাবজেক্টটি মনে হচ্ছে তোমরা অনার্স করতে পারবে তোমাদের রেজাল্ট অনুযায়ী সেই সাবজেক্টটি নিয়ে তোমরা অনার্স করো। কেউ শিক্ষকতার দিকে যেতে চাও তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকের পর প্রাইমারি স্কুলের জন্য DLED করে রাখতে পারো, এবং যারা প্রফেসর বা হাই স্কুলের টিচার হবে এরকম ইচ্ছা আছে তারা B.Ed MA সব করতে হবে, তাদের B.Ed করতে হবে, MA করতে হবে, তাদের কিন্তু লং টাইম একটা পড়াশোনা থাকবে। যারা শিক্ষাগতার পেশার দিকে যেতে চাও তাদের একটা লং টাইম পড়াশোনা থাকছে, যে তাদের B.Ed MA DLED এসব কিছু কিন্তু করতে হবে। এবার আসি যারা
কলেজেও পড়বে, আবার তার পাশাপাশি ইচ্ছা আছে যে তাড়াতাড়ি যেন চাকরি পেয়ে যায়, এরকম একটা ব্যাপার, যে সংসারের হাল তাদেরকে ধরতে হবে, আর্থিক অবস্থা খুব খারাপ, সেই ক্ষেত্রে তোমরা কলেজে পাশে ভর্তি হতে পারো। তো পাশে ভর্তি হলে চাপ অনেকটাই কম অনার্সের তুলনায়। এখানে তোমরা পাশের পড়ার সাথে সাথে তোমরা তোমাদের চাকরির যে কোচিং হয়, কোচিং সেন্টারে ভর্তি হতে পারো, বা কিছু বইপত্র কিনে আনতে পারো যা দিয়ে তোমরা বাড়িতে বসে পড়াশোনা করতে পারবে। পাশের সাবজেক্ট পড়ার পাশাপাশি, কলেজে পড়ার পাশাপাশি তোমরা তোমাদের যে পরীক্ষাগুলি দেবে সেই সাবজেক্টের জন্য সেই বিষয়গুলি নিয়ে তোমরা তৈরি হও, অর্থাৎ তোমরা পাশের সাবজেক্টে পড়ার পাশাপাশি এই সাবজেক্টগুলো পড়ে তোমরা তৈরি হতে পারবে। ধরো কেউ রেল বা কেউ পুলিশ হতে চাও, তাহলে তোমরা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও এই পাশের সাবজেক্টের পড়ার সাথে সাথে। তোমরা কলেজে পড়ার সাথে সাথে কোচিং সেন্টারে ভর্তি হও, বা তোমরা অনেক ইউটিউবে এমন ভালো ভালো চ্যানেল আছে, তোমরা ইউটিউবে দেখতে পারো কে কী রকম পড়াচ্ছে, তো সেগুলো দেখতে পারো, বা তোমরা নিজেরাও বই কিনে এনে বাড়িতে পড়তে পারো। এছাড়াও আছে অনেক প্রফেশনাল কোর্স। তো তোমরা যদি চাও যে আমরা প্রফেশনাল দিকে যাব, তাও যেতে পারো। তোমরা ফার্স্ট তোমাদের মনকে জিজ্ঞেস করো না যে তোমরা কোন দিকে যাবো। তো প্রফেশনাল কোর্স, এরকম অনেক প্রফেশনাল কোর্স আছে যেগুলো তোমরা প্রফেশনাল কোর্স করার পরে তোমরা কাজ পাওয়ার সুযোগ পেয়ে থাকো। যেমন কেউ LLB করতে চাও, তাহলে তারা উচ্চ মাধ্যমিকের পরেই LLB-তে ভর্তি হতে পারো। এটা একটি খুব ভালো প্রফেশনাল কোর্স। তোমাদের যদি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস থাকে তাহলে তোমরা অনায়াসেই LLB-র জন্য তোমরা আবেদন করতে পারো। কিংবা কেউ হোটেল ম্যানেজমেন্ট করতে চাও, কিংবা কেউ এয়ার হোস্টেস করতে চাও, কেউ নার্সিংয়ে যেতে চাও, সেগুলো কিন্তু এখান থেকেই যাওয়া যায়। উচ্চ মাধ্যমিকের পরেই তোমরা এই প্রফেশনাল লাইনগুলির দিকে এগোতে পারো। হোটেল ম্যানেজমেন্ট করতে গেলে তোমাদের 5 নাম্বারটুকু যথেষ্ট। নার্সিংয়ের ক্ষেত্রে একটা মোটামুটি ভালো নাম্বার চাই, না হলে কিন্তু নার্সিংয়ের দিকে যাওয়া যায় না। তো তোমরা যদি কেউ নার্সিং করতে চাও তো তোমরা এখনই শুরু করো, সেগুলো উচ্চ মাধ্যমিকের পরেই স্টার্ট করে দাও। তোমাদের যার যেটি ইচ্ছা সেটা এই উচ্চ মাধ্যমিকের পরেই তোমরা স্টার্ট করে দিতে পারো। এছাড়াও অনেক কম্পিউটার লাইনের দিকে যাওয়া যায়, অনেক ফোনের লাইনের দিকে যাওয়া যায়। তোমরা কেউ হয়তো কম্পিউটারের দিকে যেতে চাও, কেউ মোবাইলের দিকে, বা কারো হয়তো গাড়ি বা বাইক এই দিকে শখ আছে, তো তোমরা সেই লাইনগুলোর দিকেও যেতে পারো, যে কীভাবে সেগুলো করা হয়, কীভাবে সারানো হয়, কীভাবে ফ্রিজ এসে সারানো হয়। তোমরা যদি এই সব দিকেও যেতে চাও তাহলেও কিন্তু এগুলোতেও ভালো প্রফিট হয়, তোমরা কিন্তু খুব সহজেই এগুলোতে যেতে পারো। তো তোমাদের মূল লক্ষ্যটা কী সেইটা দেখে তোমাদের এগোতে হবে। স্পষ্ট বলছি, শূন্য পকেটে কিন্তু কিছু হয় না। তাই তোমাদের যেটি করার ইচ্ছা হবে সেটি এখন থেকে স্টার্ট করো, যে তোমরা কি করবে, কি নিয়ে এগোবে। এছাড়াও যাদের মনে হয় যে আমার গান ভালো লাগে, আর আমি ভালো গানও করতে পারি, বা আমি ভালো নাচতে পারি, কিংবা আমি ভালো ফটো তুলতে পারি, ফটোগ্রাফার হতে চায়, কিন্তু তারা সেই লাইনের দিকেও এগোতে পারো। অর্থাৎ কেউ মিউজিক নিয়ে এগোতে পারো, কেউ ডান্স নিয়ে এগোতে পারো, কেউ ফটোগ্রাফি নিয়ে এগোতে পারো। তো তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের পরেই তোমরা সিদ্ধান্ত নিতে পারো, যে তোমরা একটা বড় সিদ্ধান্ত নাও যে তোমরা কোন দিকে যাবে, সেই দিকে তোমরা এগিয়ে যাও। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।